প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বারুইপুরের বড় কাছারি মন্দিরের মেন গেটের সামনে। দেখুন, গেট থেকে চলে এলাম যেখানে পার্কিং করা হয় গাড়ি, সেইখানেই রয়েছি। পরিবেশটাও দেখিয়ে দিলাম। এখন আমরা রয়েছি পার্কিং স্পটে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে পার্কিং স্পট। এখানে তোমাদের ঘুরি ঘুরি দেখিয়ে দিলাম। এবং গাড়ি থেকে আমাদের বাঁক লাগছে, আর এই বাঁকের মধ্যে এক পাশে থাকবে ঠাকুর এবং এক পাশে থাকবে একটা ছোট্ট শিশু। তোমাদেরকে দেখো ভিডিও এবং সঙ্গে থেকো। এইটা হচ্ছে বাইরে বেরোনোর গেট। এবার আমরা বাইরের দিকে বেরোবো। যাই হোক, বেরিয়ে গেছি আমরা। দেখতেই পাচ্ছ বাচ্চাটাকে অলরেডি আমরা দোলনার মধ্যে দিয়ে দিয়েছি। এখান থেকে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত যাওয়া হবে বাঁক কাঁধে করে নিয়ে। থাকবে এক পাশে বাচ্চা ছোট্ট শিশু, আর এক পাশে থাকবে ঠাকুর। অলরেডি উঠে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর সঙ্গে দেখো, ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো, যারা ফেসবুক থেকে দেখছো, চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। এবং যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো, চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকো। একটা লাইক, একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো দেখতেই পাচ্ছ, আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা ঢুকবো এখান থেকে বাঁদিকে ঢালাই আসতে পড়বে। দেখতেই পাচ্ছ, আমি পিছনে রয়ে গেলাম। পিছন থেকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। আর এগুলো রয়েছে ভাইপো, দাদা, ভাই আর অনেকে রয়েছে, পাড়া প্রতিবেশী সবাই। আর পাশের বাড়ির দাদার ছেলের 6 মাস বয়স হওয়াতে সেই উপলক্ষে গিয়েছিলাম বারুইপুর আমতলার বড় কাছারি মন্দিরে, সেখানে মানসিক চোকাতে। আর এই যে চলেছি আমরা এখন। বন্ধুরা, হঠাৎ বৃষ্টি আরম্ভ। তো বাঁক রেখে আমরা এখন দাঁড়িয়ে আছি এক জায়গায়। সেখানকার লোকেশনে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, বৃষ্টি এখন এবার কমলে আমরা বেরোবো। তোমার দেখতে থাকো, সঙ্গে থাকো। বৃষ্টি কমে গেছে, আমরা আবার বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ, বেরিয়ে পড়েছি এবং বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেছে। সেই কারণে আমরা আবার বাচ্চাটাকে কোলে করে নিয়ে হাঁটতে আরম্ভ করছি। এবং যেতে যেতে তোমাদের একটু পরিবেশ দেখে দিই। এইখানে দেখো বন্ধুরা, কত কিছু চাষ করেছে। ফুল, পাতাবাহার গাছ, নিজস্ব ব্যবসা। তোমরাও করতে পারো, কোনো ব্যাপার না। যাই হোক, আমরা এখন হাঁটতে লেগেছি। এবং জোরে বৃষ্টি পড়াতে আমরা দাঁড়িয়েছিলাম একটি মন্দিরে। সেটা হলো বাবা বজরংবলীর মন্দিরে দাঁড়িয়ে পড়েছিলাম। এবং এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আবার। এবং বেরোনোর পরে একটা স্কুল সামনে পড়েছে, একটা স্কুলটার নাম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি আর বললাম না। অলরেডি আমরা চলে এসেছি এখন বাবা বড় কাছারির মন্দিরের স্পটে। দেখতেই পাচ্ছ, এখন কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, ক্যামেরার মধ্যে জলও পড়ছে, খুব প্রবলেম হচ্ছে। যাই হোক, তোমাদেরকে ভিডিওটা করে আমি দেখাচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সো এবারে বেরিয়ে পড়েছি, এবারে চলে এসেছি পুরো মন্দিরের কাছে একদম। আর পাশাপাশি কিন্তু এগুলো হোটেল বলতে যে লজ থাকে না, লজ মানুষ বসতে পারবে, খাওয়া দাওয়া করার ব্যবস্থা আছে। এবং আরও অনেক কিছু। এবার তোমরা একটা জিনিস ভালো করে শুনে নেবে। যেখানে পার্কিং করা হয় সেখানে কিন্তু কোনো চার্জ নেওয়া হয় না। যা চার্জ নেওয়ার এইখান থেকে চার্জ নেওয়া হয়, একটু তোমরা কথা বলে দেবে। আর এইটা হলো এই যে দাদা, এই দাদার নাম নিমাইদা। এই নিমাইদার সাদার ছেলে হয়েছে। ছেলের 6 মাসের বয়সে উপলক্ষে মানসিক চোখাতে এসেছি বড় কাছারি মন্দিরে। তো বন্ধুরা, এবার আমরা বেরোবো। ঠাকুরটাকে কোলে নিয়ে আছে একটা ভাগনা ঠাকুরটাকে কোলে করে নিয়ে আছে। এবারে আমরা বেরোবো। এখানে আমাদেরই সব লোকজন আছে, দেখতেই পাচ্ছি। এখানে আমাদেরই সব লোকজন ভর্তি, ওপরেও লোকজন আছে আমাদের। তো ছোট্ট একটা পুকুর তোমায় দেখে দিলাম। এটা এমনি নর্মাল পুকুর, এটা কোনো মন্দিরের পুকুর নয়, হোটেলের পিছন দিকে। এবার আমার বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ, মেয়ের ছেলের পিসি, ছেলের ছোটো পিসি আর ছোটো পিসি মশাই, তার সঙ্গে পিছনে রয়েছে মা এবং আরও সব আত্মীয় স্বজন। সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন ছেলেটাকে স্নান করাবার জন্য। এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মোটামুটি বৃষ্টি পড়ছে টুকটাক। তো বেরিয়ে পড়েছি। চারিদিকে দোকানপাট রয়েছে। এটা মন্দিরের এরিয়ার মধ্যে ঢুকে গেছি আমরা। দেখতে পাচ্ছি চারিদিকে দোকানপাট, কত কিছু। এই যে আমাদের আরেকটা ভাইবো। চলো বন্ধুরা, এই পুকুরের কাছে চলে এসেছি। বাচ্চাকে স্নান করানো হচ্ছে। স্নান করানো মানে একটু জল ছিটিয়ে গা মুছে দেওয়া হলো, কারণ বৃষ্টি এখন প্রচণ্ড হারে পড়ছে। দেখতেই পাচ্ছ। ভালো লাগলো অবশ্যই পাশে থেকো। এই পুকুরে কিন্তু স্নান করানো হয়। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। এইটা হলো বাবা বড় কাছারির মন্দির, প্রাচীনতম মন্দির, প্রচুর নামকরা মন্দির। তোমরা তো যারা শুনেছো খুবই ভালো, আর যারা শোনোনি, যারা জানো না, অবশ্যই আসতে পারো। বন্ধুরা, আমি ছোটোবেলায় একবার এসেছিলাম, সেই কথাগুলো আমার মনে নেই। তবে বহুত বছর পরে এলাম বড় অবস্থায়। দেখলাম অনেক কিছু নতুন তখন তো মনে ছিল না, তখন তো অন্যরকম ছিল, এখন আমার অন্যরকম। যাই হোক, এখানে কিন্তু আরও কিছু দেখার বিষয় আছে। তোমাদের আমি একটু করে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো, প্লিজ সঙ্গে থাকো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে প্রচুর লোকজন যে যার মানসিক করেছে, সবাই মানসিক চোখাতে এসছে। এমনকি অনেকে গন্ডি কাটছে, অনেকে নিজেদের বাচ্চাদেরকে আর অন্য দোলনায় করে এনেছে। তোমার সেই ভিডিওগুলো দেখাচ্ছে। আর বাতাসা হরিণুক্ত হচ্ছে, এই বাতাসা হরিণ হচ্ছে, কিন্তু তার সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছি, তোমাদের জুম করে দেখাচ্ছি আমি। যাই হোক, ওপর লোকেশানটা তোমার দেখিয়ে দিয়ে দেবো। বট গাছটা কিন্তু মন্দিরের ভেতর থেকে উঠেছে।
তারপর চারিদিকটা কিন্তু ঘুরিয়ে মানে ঘেরা আছে, ঠিক আছে। ভেতর থেকে পুরো বটগাছটা উঠেছে, ভেতরেই রয়েছে ঠাকুর। আর এই যে হচ্ছে বটগাছ, কত সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমাদের বটগাছটা একটু ঘুরিয়ে দেখলাম। মেন যে জায়গা, এইটা হচ্ছে সেই মেন জায়গা। তো একবার যেখানে এসেছি আবার আসবো। আর প্রচণ্ড মানুষের ভিড়। আর আমরা যখন চলে যাবো সেই ভিডিও তোমাদেরকে দেখাবো, এর সঙ্গে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। এবং তোমরা দেখে থাকো, পাশে দেখো, ঠিক আছে। আমি অনেক দিন পরে এসেছি। এই যে প্রচণ্ড ভিড় দেখো, প্রচণ্ড ভিড়। দেখতে চন্দ্রটা ভেতরটা তোমাদের জুম করে দেখাচ্ছি। এই ভেতরে কিন্তু পুজো হচ্ছে, আর এই জায়গাটা প্রচণ্ড ভিড়। চলো বন্ধুরা, এবার আমরা বেরোবো। এখন বাজে 5:30, 6:45। তো 5:30 ওপর হয়ে গেছে। এই সময় কিন্তু মন্দির পুরো ফাঁকা, পুজো হয়ে গেছে, মন্দির পুরো ফাঁকা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে, ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অনেক ধন্যবাদ বন্ধুরা।